বৃষ্টির দিনে ভিজতে বেশ আনন্দদায়ক হতে পারে। অনেকে বৃষ্টি নরম ঠান্ডা ফোঁটা গায়ে লাগলে নাকি অনুভূতি উপভোগ করেন। বৃষ্টির দিনে ভিজতে গিয়ে এক ধরনের মুক্ত অনুভূতি আসে, তাই না বন্ধুরা? যা মনকে প্রফুল্ল করে এবং সবুজ প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে যাওয়ার অনুভূতি দেয়। তবে কখনো কখনো কিন্তু ঠান্ডা লাগতে পারে বা বৃষ্টি পড়ে কাপড় ভিজে গিয়ে অস্থিরতা হতে পারে। ঠিক আছে বন্ধুরা, বৃষ্টি ভেজা একের জনের কাছে এক এক রকমের অভিজ্ঞতা হতে পারে। আপনাদের কাছে কি অভিজ্ঞতা অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রশ্ন থাকতে পারে বৃষ্টি কিভাবে প্রকৃতিকে ভিজিয়ে দেয়। বৃষ্টি প্রকৃতিকে ভিজিয়ে দেয় মূলত জলীয় বাষ্প ঘনীভবন এবং মেঘ থেকে পানি বর্ষণের মাধ্যমে প্রক্রিয়াটি এভাবে ঘটে। কিন্তু অনেক 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 ধারণা করে, কিন্তু সায়েন্টিস্টের মতে এটাই। যেমন জলীয় বাষ্প সূর্যের তাপে জলাশয়, সমুদ্র, নদী এবং অন্যান্য পানি উৎস থেকে পানি বাষ্পীভূত হয়ে বাতাসে মিশে যায়। আবার অন্য আরেকটাভাবে হতে পারে, বৃষ্টি সৃষ্টি শুরু এভাবে হয়তো হয়, মেঘে থাকা জলীয় কণিত কৃত্রিম হয়ে বড় ফুলটা পরিণত হয়, আকর্ষণের মাধ্যমে শক্তির কারণে পতিত হয়ে পৃথিবী বুকে আসে। এইভাবে বৃষ্টি পরিণত হতে পারে। বৃষ্টির প্রধানত কাজ প্রকৃতিকে ভিজানো। বৃষ্টির পানি মাটিতে পড়লে তা গাছপালায়, পশু পাখি এবং বিভিন্ন অবকাঠামোকে ভিজিয়ে দেয়, তাই না? বৃষ্টির পানি মাটিতে শোষিত হয়ে গাছপালার জন্য প্রয়োজনীয় পুষ্টি যোগায়, আরও অনেক ধরনের উপকারিতা হয় এবং ভূগর্ভ পানির স্তরে শোষণ পূরণ করে। এই প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টি পূরণ ও প্রকৃতিকে ভিজিয়ে দেয়। আরও আছে প্রাকৃতিক পরিবেশকে সতেজ ও সজীব করে তোলে, গাছপালা সব কিছু আস্তে আস্তে বৃদ্ধি পায়। এই ধরনের বৃষ্টিকে মূলত শান্তির বৃষ্টি বলে। আবার ঝড়ো তুফান যদি হয় তাহলে তো মানুষের তো সমস্যা হয়, গাছপালাও ভেঙে চুরে পড়ে, তখন একটা ভয় আতঙ্ক কাজ করে। কিন্তু সাধারণত নর্মাল মিষ্টি বৃষ্টি পড়লে সেখানে খুবই ভালো লাগে। ছাতা নিয়ে বের হলে অনেক টাইমে দেখা যায় পুকুর থেকে মাছ উঠতেছে, সেই মাছগুলো ধরা যায়, দেখতেও ভালো লাগে। আরও গাড়া, আরও পুকুর, অনেক কিছু। দেখুন এই ঢালাই রাস্তাটা কি অবস্থা ভাবে ভিজিয়ে দিছে, স্লিপ কাটতে পারে সেই ভয়ও আছে। রুটের দুই ধারে কি সুন্দর গাছগাছালি, এর মধ্যে কলা গাছ বিশিষ্ট। কলা গাছের যেই কলার ফানাগুলি দেখালাম, খুবই ভালো লাগছে, বৃষ্টিতে ভিজে একাকার। মনে হচ্ছে যে অটোমেটিকলি বড় হয়ে যাচ্ছে কলার ফানাগুলো। কলার সাইজগুলো দেখে আমার খুবই আনন্দ লেগেছে। দেখেন কি অবস্থা। আর ওই দিকে দেখেন দূরে লাগে যেন কুয়াশা পড়ে আছে, আসলে ওগুলো এক প্রকার বৃষ্টি নামতেছে। আমাদের এই সাইডটা হয়তো একটু কম, কিন্তু ওই সাইডটা বেশি নামতেছে। এদিকে আবার অন্য ধরনের ভয় আছে, শিয়ালও থাকতে পারে, সাপও থাকতে পারে, ভৈরলও থাকতে পারে। এগুলোর দিকের থেকে সাবধান। এই সাবধানতায় আমি পথ চলতেছি যাতে কোনো সমস্যা না হয়। দোয়া করবেন আপনাদের এই ভিডিওটা দেখে যেন আপনাদের আনন্দ দিতে পারি। আপনি আনন্দ দেওয়াটাই আমার কাম্য। দেখেন বৃষ্টির দিনে আমি ছাতা নিয়ে বের হয়ে গেছি শুধু আপনাদের এই সিনারিগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যে। আমার যত কষ্টে হোক না কেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব প্রত্যেকটা ভিডিও। ভালো মন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন, যাতে আমার ভালো লাগে। ভিডিও করাটা যেন প্রেরণার জায়গায়। এই ব্লগ ভিডিও বানানোর উদ্দেশ্য শুধু আপনাদের জন্য। আপনারা যদি ভালো না বলেন তাহলে তো কোনো কাজই হবে না। দেখুন এই পাশে বিল্ডিংয়ে পানি ঝরতেছে, পানি ঝরতেছে অঝরে ঝর্ণা পানির মতো, মনে হয় যে পাহাড়ে থেকে ঝরতেছে। আর এইদিকে তো রাস্তা, সামনে পুলিশ ঢালাই রুট, ওই রুটে উঠবো, দেখবেন কী অবস্থা। দেখুন এইদিকে একটা কলার ফানা দেখা যায়। সামনে চলুন, দেখুন এখানে কী বৃষ্টিটা হইতেছে। এই দেখুন কীভাবে বৃষ্টিটা পড়তেছে, গাছের নিচে তো তেমন একটা বোঝা যায় না।
রুটে ঘাটে তেমন মানুষ নেই, হালকা পাতলা মানুষ দেখা যাচ্ছে। তো ত্রিজলায় রুটে চলে আসলাম, দেখেন আপনাদের দেখানোর জন্য এখানে বৃষ্টির পরিমাণটা কী। এখানে হয়তো ভালো করে বোঝা যাবে, দেখুন কীভাবে বৃষ্টি হইতেছে। বৃষ্টির দিনে কবিতাকে বলতে কে না ভালোবাসে বলুন। বৃষ্টির দিনে কবিতা বলার জন্য পরিবেশ মাধুর্যময় এবং অনুভূতিকে ফুটিয়ে তোলার চেষ্টা করতে পারেন। বৃষ্টির দিনে অনুভূতি শব্দের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি শান্ত কবিতা বলতে পারেন। এটা আমার সাজেশন মাত্র। বৃষ্টির দিনে যে অনুভূতি হয় তা আপনার কণ্ঠে এবং বাচনে ফুটিয়ে তুলুন। মৃদু মনমুগ্ধ কণ্ঠে ব্যবহার করুন, তাতে দেখবেন কবিতা বলতে পারবেন। আমার এখন একটা কবিতা মনে পড়তেছে, বলবো কিনা জানি না, তারপরও বলি। বৃষ্টি সুরে মন মাতানো আকাশে মেঘের গর্জন, ফুটায় ফুটায় নাচে জীবন প্রকৃতিক এই মধুর চরণ। পাতার কুলে জমে জলধারা নদীর খালে নেমে আসে, বাতাসে ভেসে মাটির গন্ধ স্মৃতি আকাশ ভেজে আসে। নীরব দুপুর মেঘলা আকাশ ঝরে পড়ে শান্তি, মনের কোণে আঁকা ছবি বৃষ্টি গান মধুর কাব্যটি। বৃষ্টি তুমি এনে দাও সুখ, নতুন দিনের গল্প ভিজিয়ে দাও মন প্রাণ নতুন স্বপ্নের পালকি। বৃষ্টি দিনে প্রণয় বাঁধে প্রকৃতিক সেই নিবিড় প্রেম, বৃষ্টি সুরে মেতে উঠে নতুন জীবনের প্রেম গল্প কাহিনী। যাই হোক বন্ধুরা, কেমন হলো জানি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভবিষ্যতে আরও যেন ভালো করতে পারি সেই চেষ্টা করব। তেমন আমি কবিতা আবৃত্তি করতে পারি না, যতটুকু পেরেছি ততটুকু আপনাদের শুনেছি। দেখুন দেখুন ব্রিজের গুড়ায় কী অবস্থা হয়েছে, ভেঙে গেছে। এখানটা বড় কোনো গাড়ি যদি যায় মানে ডেবে যাবে পুরা। রাস্তাঘাটে প্রচুর পরিমাণে ক্ষতি হইতেছে। এই কাজটা যদি অতি তাড়াতাড়ি যদি গ্রহণ না করে, তাহলে ধীরে ধীরে এই ব্রিজের গুড়া থেকে মাটি সরে যাবে। পরে মানুষের চলাচলটা কষ্ট হবে। কষ্ট তো আর চেয়ারম্যান মন্ত্রীদের হবে না, সাধারণ পাবলিক যা তাদেরই সমস্যা হবে। দেখুন ব্রিজের উপর থেকে কিছু আপনাদের সিনারি দেখায়। দেখুন ওই ঘরগুলি দেখতেছেন, ওগুলো সরকারি ঘর। ওখানে সরকার ঘর গরিবদের দান করছে, সেই ঘরগুলো। এই নদীর ওই পারটা আমি যাবো এখন, বাজারটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেখুন বাজারে এমন পরিমাণে পানি হয়েছে, আমার মানে পায়ের পাতার উপরে চলে আসছে পানি। যদি বড় কোনো কদম ফেলতে যাই তাহলে প্যান্টটা ভিজে যায়, এত পানি হয়েছে। দেখুন বাজারে সব থমথমে হয়ে গেছে, কারণ লোকজন নাই। বাজারটা আজকে সম্ভবত একটু ড্যামেজ হবে। দেখুন কী পরিমাণে পানি হয়েছে। দেখুন এখানে গাড়িওয়ালারও বসে রয়েছে পেছনদের নাই বলে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টস করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।